চারিদিকে তাকিয়ে দেখুন, বিজ্ঞানের কি অভাবনীয় কর্মযজ্ঞ। নানা প্রযুক্তি, নতুন নতুন সিস্টেম, অস্ত্রবিজ্ঞান, শরীরবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, শক্তিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। বিজ্ঞানের কত যে শাখা, কত প্রকারের যে জ্ঞান চর্চা। কিন্তু সত্যি কখনো কি একটু গভীরভাবে চিন্তা করে দেখেছেন বিজ্ঞানের কোন শাখাটি আসলে মানুষের জন্য, এই সভ্যতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোন জ্ঞানের পেছনে শ্রম, সময় আর অর্থ বিনিয়োগ করা এই জগতে সব থেকে বেশি ভ্যালু অ্যাড করতে পারে? সেটা কি রকেট সায়েন্স, নাকি মহাকাশ এক্সপ্লোরেশন, নাকি স্টিফেন হকিংসের মতো এই প্রশ্নের অনুসন্ধান করা যে ঠিক কবে থেকে সময় শুরু হয়েছিল? সেটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাকি চাঁদের মাটিতে শহর গড়ে তোলার বিজ্ঞান? সত্যি কথা বলতে কি জানেন, এই সব প্রশ্নের সঠিক উত্তরটি আসলে কোনো ল্যাবরেটরিতে নেই। কোনো বিজ্ঞানের বইয়ে আপনি খুঁজে পাবেন না এই প্রশ্নের উত্তর। কারণ এর উত্তরটা রয়েছে ঠিক আপনারই ভেতরে। আসলে জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান হল যেটাকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটাই। সেই বিজ্ঞানই সব থেকে দামি, যা আপনার কাছে মূল্যবান। আপনার অনুভবই নির্ধারণ করে কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার অনুভব থেকেই সিদ্ধান্ত তৈরি হয় কোন বিষয়ের জন্য আপনার জীবনের সবচেয়ে বেশি সম্পদ, সময় এবং মনোযোগ আপনি ব্যয় করবেন। সেই সিদ্ধান্তটি আসে আপনার অনুভব থেকেই। আপনি যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দেন, আপনার অনুভবে যেটা সবচেয়ে বেশি অর্থপূর্ণ বলে মনে হয়, সেটাই সবচেয়ে মূল্যবান বিজ্ঞান। এই যে আপনার যে অনুভূতি, যেই অনুভূতি দিয়ে আপনি কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে করছেন, যে প্রশ্ন করার অনুভব আমার আর আপনার মাঝে সৃষ্টি হয়েছে, সেই অনুভূতিটা আসলে আমাদের মাঝে এলো কিভাবে? মানুষের অন্তরে এই যে প্রশ্ন, হাজারো অনুভব, হাজারো চিন্তা, এগুলো কিভাবে জন্ম নেয়? আমি প্রশ্ন করতে পারি কারণ আমি ভাবতে পারি। আমি ভাবতে পারছি কারণ আমি অনুভব করতে শিখেছি। আমি ভাবতে পারি বলেই আমার কাছে পৃথিবী নামক একটা জগৎ আছে। কিন্তু ধরুন এমন যদি হয়, আমি আছি কিন্তু আমার ভেতরে চিন্তা করার কোনো সামর্থ্য নেই। আমি আছি কিন্তু কোনো কিছু অনুভব করার সক্ষমতা আমার মাঝে আর অবশিষ্ট নেই। ধরুন এমন যদি হয়, আমি আছি কিন্তু আমার কোনো অনুভূতি নেই, তাহলে আমি কি একটা পাথর ছাড়া আর অন্য কিছু? বলুন তো, একটা পাথরের মতো এই আমার কাছে এই জগৎ, এই পৃথিবী, লাল কিংবা সবুজ, সম্মান কিংবা স্বাধীনতা, এগুলো সত্যিই কি কোনো পার্থক্য বহন করে? তো এই বিষয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন ফরাসি দার্শনিক রেনে ডেকার্স। তিনি বলেছিলেন, আমি চিন্তা করতে পারছি, তার মানে আমি বেঁচে আছি। একটু লক্ষ্য করে দেখুন, আমি দেখি তাই আমি বেঁচে আছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ আমরা জানি অন্ধ মানুষের চোখ নেই, কিন্তু তিনিও আছেন কারণ তিনি অনুভব করতে পারেন। আবার যিনি বধির, তিনি শুনতে পান না ঠিকই, কিন্তু তিনিও আছেন, বেঁচে আছেন কারণ তিনি অনুভব করতে পারেন। আসলে আমরা আছি কিংবা নেই, এর মূলে রয়েছে আমাদের অনুভব করার সক্ষমতাটি অবশিষ্ট আছে কিংবা অবশিষ্ট নেই তার উপরে। কোয়ান্টাম ফিজিক্সের মতে পর্যবেক্ষণ ছাড়া বাস্তবতাকে পুরোপুরি নির্দিষ্ট করা যায় না। তাই জগতে যেভাবে ধরা দেয় সেটা নির্ভর করে একজন পর্যবেক্ষকের উপর। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বললেন, জগৎ ঠিক যেমন, আমরা সেই জগৎকে তেমন দেখি না। আমরা জগৎকে দেখি আমাদের মনের ফ্রেম দিয়ে। আমরা জগৎকে দেখি
আমাদের অনুভব করার শক্তি দিয়ে। সত্যি, অনুভবের বিজ্ঞানই হল মৌলিক বিজ্ঞান, কারণ এই অনুভব থেকেই সৃষ্টি হয় ন্যায় আর অন্যায়ের পার্থক্য, সুন্দর আর অসুন্দরের ব্যবধান। অনুভব করার বিজ্ঞান দিয়েই সৃষ্টি হয় সফলতা আর বিফলতার সংজ্ঞা। অনুভবের বিজ্ঞান থেকেই জন্ম নেয় সামাজিক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক বন্ধন। আবার এই অনুভবের বিজ্ঞান থেকেই জন্ম নেয় দাঙ্গা, হাঙ্গামা, সংঘাত আর যুদ্ধ। অনুভবের বিজ্ঞানই হল মৌলিক বিজ্ঞান। এই অনুভব দিয়েই আমরা জগৎকে দেখি। জগতে ভালো মন্দ, সুন্দর অসুন্দর, ন্যায় অন্যায়, সম্মান অসম্মান, মর্যাদা কিংবা লজ্জা, এসব বলে আসলে কিছু নেই। এগুলো সবই এক একটা ব্যাপার মাত্র। আর আমরা মানুষেরা আমাদের মনের লেন্স দিয়ে, আমাদের অন্তরের কাঠামো দিয়ে সেই ব্যাপারগুলোকে নানা লেবেল দিয়ে, নানা গ্রুপে বিভক্ত করে অনুভব করতে অভ্যস্ত হয়েছি। ভালোবাসা যেমন একটা অনুভব, তেমনি শত্রুতাও একটা অনুভব। জগতে ভালো কিংবা মন্দ, সম্মান কিংবা অসম্মান, সফলতা কিংবা বিফলতা, সবই আসলে আমাদের অন্তরের অনুভবের প্যাকেট। আমাদের চারপাশের জগৎ ঠিক যেমন চলার তেমনই চলছে, কিন্তু আমরাই আমাদের অনুভব দিয়ে সেই ব্যাপারগুলোকে নানা দলে, নানা উপদলে ভাগ করে চলেছি। জগৎ বিষয়ে আমাদের যে জ্ঞান কিংবা ধারণা, তা কিন্তু আসল নয়, বরং সেসব হল আমাদের মানব মনের তৈরি কাঠামোরই অনুভব। এবার তাহলে আবারও বলুন তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান আসলে কোনটা? রকেট সায়েন্স নাকি ভ্রূণবিদ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি মহাকাশে শহর বানানোর প্রযুক্তি? উত্তরটা খুব সরল। যে বিজ্ঞান আমাদেরকে দায়িত্বশীল মানুষ হতে অনুভব করতে শেখায়, সেই বিজ্ঞানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান। আর এই বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে আছে আমাদের মন, আমাদের চেতনা আর আমাদের মূল্যবোধ। এটাই সেই ইঞ্জিনিয়ারিং যাকে বলা হয় মাইন্ড ইঞ্জিনিয়ারিং।